কেমিক্যাল ব্লিচ নয়, ট্যান রিমুভ করতে ইয়া মুখের ডার্ক স্পটকে দূর করতে, মুখের ব্রাইটনেসকে বাড়াতে হোম রেমেডি যথেষ্ট। আজকের ভিডিওতে আমি এমনই একটা ক্রিম বানিয়ে দেখাবো আপনাদের। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকে আমি একটা ক্রিম বানাতে যাচ্ছি যেটা আপনাদেরকে দেখাবো, যেটা আমরা 7 দিন আরাম করে রাখতে পারি, ফ্রিজে রাখতে পারি, ফ্রিজের বাইরেও রাখতে পারি। আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের ট্যানটা কেন পড়ছে, আমাদের স্কিনের মধ্যে যে ডার্ক স্পট আছে সেটা কেন, স্কিনের তো একটা আমাদের প্রবলেম হচ্ছেই। তো আমরা আর শীতকালে কিন্তু বেশি ট্যানটা পড়ে গরমের থেকে। আমি বারবারই বলি, গরমের থেকে শীতে আমাদের বেশি ট্যান পড়ে, কারণ আমরা গরমের সময় প্রোটেকশন নিই কিন্তু শীতের সময় কোনো প্রোটেকশন নিই না। তো যাই হোক, আমরা যেটা স্কিনের মধ্যে একটা ডার্ক স্পট পড়ছে, হাতে হতে পারে, যে কোনো জায়গায়, হাতে, পায়ে, মুখের স্কিনে বা আমাদের বডির স্কিনে, যেখানেই ট্যান পড়বে, যেখানেই আমাদের একটা ডার্ক স্পট হবে, সেটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো কি ব্লিচ, কেমিক্যাল ব্লিচ একদম নয়। কেমিক্যাল ব্লিচ আমাদের স্কিনকে রাফ করে দেয়, আমাদের স্কিনকে ড্রাই করে দেয়, আর কিছুক্ষণের জন্য ব্রাইটনেসটা দেখালেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্কিনের ওপরে এফেক্ট আসে। তো সেক্ষেত্রে আমি সবসময় বলবো সেই আগের পুরাতন পদ্ধতি আমি অ্যাপ্লাই করতে বলবো, যেটা অ্যাপ্লাই করে আপনারা সবাই উপকৃত হবেন। সেটা হচ্ছে স্যাফরন। স্যাফরনের কথা আমি আগেও বলেছি, কেশর, যেটা কিনা আমাদের স্কিনের ব্রাইটনেসকে বাড়াতে প্রচন্ড পরিমাণে কাজে লাগে। তো আজকে যে ক্রিমটা আমি বানাতে যাচ্ছি, যেটা আমরা ইউজ করতে পারি, সেটা সব ধরনের স্কিনেই যাবে। শুধু যাদের অয়েলি স্কিন তারা শুধু আমি যে জিনিসটা বলবো সেটা বাদ দিয়ে আপনি সেটা ইউজ করতে পারেন। নাম্বার 1, আজকে আমি যে ক্রিমটা বানাতে যাচ্ছি, ক্রিম বলবো না, জাস্ট একটা প্যাক, যেটা আমরা কাচের শিশির মধ্যে রাখতে পারি। নাম্বার 1 আমাদের হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল। 2 নম্বর হচ্ছে আমাদের রোজ ওয়াটার, গোলাপ জল। 3 নম্বর ভিটামিন ই ক্যাপসুল। 4 নম্বর আমন্ড অয়েল। 5 নম্বর হচ্ছে আমাদের স্যাফরন, যেটা ভীষণই একটা ইম্পর্টেন্ট আর ভীষণই একটা উপকারী জিনিস। তো চলুন আমরা দেখে নিই আমরা কিভাবে এই প্যাকটি বা এই ক্রিমটি আমরা তৈরি করব। দেখুন, আমি যে ক্রিমটি বানাবার কথা আপনাদের কাছে বলছি, সেটা আমরা পরিমাণ মতন, কার কতটা পরিমাণ, কে কতটা পরিমাণে বানাবেন তার উপরে ডিপেন্ড করছে। এখানে আমি অ্যালোভেরা জেল ইউজ করছি, এখানে 2 চামচ আমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারি যদি আমরা একটা কাচের শিশির মধ্যে রাখতে চাই। আর যদি মনে হয় যে না, আমি 1 চামচই আজকে বানিয়ে দেখি যে শুট করছে কিনা, সবার তো একটা স্কিনে শুট করা নিয়েও কথা আছে, তাহলে আমরা কম করে বানাতে পারি। সেক্ষেত্রে আমি 1 চামচ অ্যালোভেরা জেল আমি নিয়ে নেব। এখানে কিন্তু আমরা একটা ক্রিমও নিতে পারি। আমরা একটা কোনো গন্ধ ছাড়া ক্রিম আমরা এটাকে বেস হিসেবে ইউজ করতে পারি। আর এই দেখুন, এটা যেটা আমাদের আছে কেশর স্যাফরন, স্যাফরনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু গোলাপ জল আলাদা করে দিচ্ছি না, গোলাপ জলের মধ্যেই আমি স্যাফরনটাকে ভিজিয়ে রেখেছিলাম। সেজন্য আমি এই স্যাফরনে, গোলাপ জলের মধ্যে ভেজানো এই স্যাফরন জলটা আমি দিয়ে দেব। যেতে পারে 1 চামচ আমরা, কারণ স্যাফরনটা তো আমাদের ভীষণ মাত্রায় ফেয়ারনেস ক্রিম তৈরিতে কাজে লাগে আর ফেয়ার করে প্রচন্ড। এখানে কেউ আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। আমন্ড অয়েলে কি হয়, স্কিনটা একটু অয়েলি হয়ে যায়। তাতে অনেকে যাদের অয়েলি স্কিন, তাদের আবার অ্যাকনে বা পিম্পলস হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি সেখানে আমন্ড অয়েল নয়, আমার ভালো লাগে জোজোবা অয়েল, আমি এখানে অল্প পরিমাণে জোজোবা অয়েল মিশিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল।
ভিটামিন 400ও হতে পারে, আবার আমাদের ভিটামিন 600ও হতে পারে। একটু বের করতে বেশি কেটে ফেললে আবার বেশি তা বেরিয়ে যায় বাইরে, আবার কম কাটলে আবার বেরোতে চায় না। যাই হোক, আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আমি এখন যে একটা দেখাচ্ছি, এই ক্রিমটা তৈরি করা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আরও কিন্তু এই স্যাফরন দিয়ে ভীষণই ভালো প্যাক বলুন বা ক্রিম বলুন তৈরি হয়। আমি আপনাদের কাছে পরে আরো ভিডিও নিয়ে আসব, যেটা কিন্তু সত্যি করে আমাদের ট্যান রিমুভ করতে, শুধুমাত্র ট্যান কেন, আমাদের যে কোনো ব্ল্যাক স্পট দূর করতে, স্কিন ব্রাইট করতে এই ক্রিমটি অত্যন্ত উপকারী। যদি আমরা রোজ এটা আমরা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারি, এটা যদি প্রত্যেক দিন আমি দুবেলা মানে রাত্রেবেলায় যদি মেখে নিতে পারি, সারাদিন তো অনেক কাজকর্ম থাকে, তো সেক্ষেত্রে যদি আমি রাত্রেবেলায় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। স্যাফরন যে এত ভালো আমাদের ব্রাইট করে স্কিনটাকে, ইউজ না করলে আপনারা বুঝবেন না। দেখুন ক্রিমটা তৈরি করার পর এরকম টাইপের দাঁড়াবে, বুঝেছেন, জাস্ট এরকম। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা একটা কৌটো বা কাঁচের শিশির মধ্যে রাখতে পারি। আর সেক্ষেত্রে আমরা কিন্তু এই স্যাফরন আমরা কিন্তু 2-4টে এর মধ্যে দিয়ে দিতে পারি এক্সট্রা। একটা স্যাফরনও মিস ইউজ করা যাবে না, কারণ এই স্যাফরন ভীষণই ইম্পর্টেন্ট বা ভীষণই একটা, দেখুন ক্রিমটা জাস্ট এইরকম লুকটা দেবে। এটা কিন্তু আমরা একটা কৌটোর মধ্যে করে ভালো করে আটকে রেখে দিতে পারি, আর ইজিলি 1 সপ্তাহ ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম হবে না। যেহেতু এটা কেমিক্যাল ফ্রি, তো সেই জন্য আমরা বেশি দিন এটা ইউজ করতে পারবো না, সেই জন্য আমরা এটা 7 দিনের বেশি ইউজ করার দরকার নেই। 7 দিন পর আবার একবার তৈরি করে নেব। আমি বলছি এটা যদি আমরা রেগুলার রাত্রেবেলায় শোবার সময় মুখ পরিষ্কার করে ক্রিমের মতন ব্যবহার করতে পারি, চমকপ্রদ রেজাল্ট পাবেন। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা এই ক্রিমটি ব্যবহার করব। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে এই ক্রিমটি আমরা তৈরি করব। তাই আর দেরি না করে এই ক্রিমটি আপনারা ব্যবহার করুন। আমি বলছি এই ক্রিমটিতে আপনাদের অনেক উপকার হবে। কেমিক্যাল যুক্ত ব্লিচের থেকে, কেমিক্যাল যুক্ত ক্রিমের থেকে, যেটা ফেয়ারনেস ক্রিম, তার থেকে কিন্তু এটা অনেকটা ভালো। আজকে এই ক্রিমটা যেহেতু আমি আমার জন্য বানিয়েছি, আমার স্কিন যেহেতু অয়েলের দিকে, সেই জন্য আমি আমন্ড অয়েলটা বাদ দিয়েছিলাম। কিন্তু যাদের স্কিন ড্রাই তারা কিন্তু আমন্ড অয়েলটা ব্যবহার করতে পারেন। যাই হোক, এটা 1 নম্বর একটা ক্রিম আপনাদেরকে দেখালাম। এরকম আরও অনেক ধরনের ক্রিম আছে যেটা কিন্তু ঘরোয়া আমরা ইউজ করে নিজেদেরকে গ্লোরিয়াস, নিজেদেরকে গ্ল্যামারাস রাখতে পারি। আর এটা 1 দিন 2 দিন নয়, আপনারা যদি রোজ ব্যবহার করেন আপনাদের সুন্দর একটা এফেক্ট আসবে। যাই হোক, সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস।